আসসালামু আলাইকুম দর্শক, নতুন নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও। আজকে ব্লগটা টু বি অনেস্ট অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু এই ব্লগটা একটু নতুন ওয়েতে তৈরি করতেছি, তাই আমি একটু শুরু থেকেই দেখাই। এটা হচ্ছে একটা বাগান। তো আমরা এই বাগানে ভিডিও করব, যতবার গ্রামে আসবো এবং চেষ্টা করবো এখানে একটা ভালো ভিডিও করার। তো আমরা সবকিছু অ্যারেঞ্জ করতেছে বেশ ভালো দূরের থেকেই মানে জিনিসপত্র গুলো এনে দিন হচ্ছে এখানে রাখতে হবে। তো আম্মুরা সব আনতেছে, আম্মুরা খুবই হেল্প করতেছে, আমার খালা আম্মু সবাই এক কথায়। তো আমরা হচ্ছে এই বাগানটাই করব। তো আমি প্রথমে শর্টকাট একটু বাগানটা দেখাই নি আপনাদেরকে। মোটামুটি অনেক রোদ, তো এখানে একটা কল আছে, ঠিক আছে। তো পানির কোনো প্রবলেম হবে না। পানি রান্নার জন্য তো পানিটা ইম্পর্টেন্ট, সো নো প্রবলেম। তো এটা হচ্ছে লেবু বাগান। লেবু বাগান বা অনেক ধরনেরই শাকসবজি ফল ফুল আছে। এটা হচ্ছে আমার খালা, আর এটা হচ্ছে আমার আম্মু, আর ওই পাশে হচ্ছে আমার বোনের ছেলে, ওর নাম হচ্ছে আহিল। আহিল, বাচ্চা, টাটা দিয়ে দাও, টাটা দিবা। তো মূলত বাগানটা পুরোপুরি ভরা। তো এই জায়গাটাই খালি আছে। তোমার নাম কি বলো? রুনা সামিয়া। রুনা সামিয়া, কোন ক্লাসে পড়ো? তুমি এখনো পড়ো নাই না? ভর্তি হবে স্কুলে? আচ্ছা। এ এটা এটা ধরো তো, এটা ফেলে দিবে, দিও না রে। তো এটা হচ্ছে লেবু বাগানের মাঝে মাঝে হচ্ছে আপনার এই যে, যেমন এটা হচ্ছে বেগুন, লাল শাক। তো আম্মুরা আসতেছে, আমি একটু দেখাই আপনাদেরকে। সবকিছু অ্যারেঞ্জ করে দিন, একে একে আসতেছে, আরো আসবে, আরো মানে কাজিন বা কাজিনের ওয়াইফ, তারা সবাই আসবে। তো হচ্ছে সিম গাছ প্লাস মানে সব ধরনের গাছ। আপনার ধরেন এই ধনিয়া পাতা বলেন, পরে হচ্ছে আপনার ডাঁটা শাক বলেন, লাল শাক বলেন, মূলা শাক বলেন, পরে মরিচ গাছ বলেন, আর এই দেখেন পেঁপে, কতগুলা পেঁপে। পেঁপে গাছ, ওখানে একটা পেঁপে আছে। তো এই যে দেখেন এখানে একটা কত সুন্দর পেঁপে, বুঝছেন? তো এই বাগানটা আপনার হচ্ছে সিলেক্ট করার একটাই কারণ, এই বাগানে সবকিছু আছে এবং খুব সুন্দরভাবে এটা হচ্ছে উপস্থাপন করতে পারবো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে করে নতুন নতুন ব্লগ আমি ছাড়বো। তো চলেন আমরা কি করে একটু দেখি। আমরা সবকিছু একে একে রেডি করতেছি। টাটা দাও। তো আমরা একটু রেডি করে, এটা হচ্ছে পুদিনা পাতা, দেখেন। ওয়াও, পুদিনা গাছ আমার খুবই শখ। আমি একটা ফার্মিং করবো, অর্থাৎ ফার্ম করব। ফার্মিং করার আমার অনেক বেশি ইচ্ছা। আর অনেকে বলতে পারে পড়াশোনা করে শিক্ষিত হয়ে মানে ফার্মিং করা, এটা আসলে যার যার চিন্তা ভাবনার উপর। এগুলো সব লেবু বাগান। তো এই যে এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা, প্রত্যেকটা গাছের নিচে নিচে মানে বিভিন্ন ধরনের। এটা হচ্ছে করলা গাছ, যেটা করলা গাছ। আচ্ছা খুড়ো। তো এই হচ্ছে বিষয়। তা আম্মু এখন চুলা বানাবে, সো চুলাটা কিভাবে বানায় সেটাই দেখাই। দেখেন মরিচ গাছ, সব ধরনের গাছ আছে, কি নাই সবই আছে। তো আম্মু দেখি চুলা বানাইতেছে, চুলাটা বানানো। আহিল কি করে? বাস, চুলা বানাইছে আম্মু। কি বাচ্চা, ও একটু বারবার ধরতেছে। ছোট করে বানাইবা? কইছে ইটটা বানাই দেবে, দেখো কি করে। এরকম করো না, বসো তুমি, বসো। বসে বসে দেখো আপনি কি করে, দেখো আপু চুলা বানায়, চুপচাপ বসে দেখো। তো আম্মু এখানে চুলা বানাইতেছে, ওইখানে খালা হচ্ছে আপনার চুলা রান্নার জন্য কাঠ বা আরো লার্কি টার্কি এগুলা অ্যারেঞ্জ করতেছে। আর ভাই এত রোদ উঠছে, মাই গড। মানে এখন ছাতাটা লাগাবো, দেন সবাই একটু রিল্যাক্সে কাজ করতে পারবে। ওখানে ওই কচুনি আসছে রান্নার জন্য, প্লাস যা যা রান্নাবে এটা দেখতেই পাবেন, সাথেই থাকুন। তো ওরা বাচ্চা ডিস্টার্ব করতেছে, ওদের ফুল দিয়ে, আম্মু ফুল দিছে খেলার জন্য। আহিল কি করো বাচ্চা? ফুল খেলো, বসে বসে খেলো। খালা এখন হচ্ছে, এটা কি কি পাতা? ও, ডাটা পাতা।
এটা রানবেন, শুটকি রান্না করবেন? এখানে শুটকির জন্য শাক তুলতেছে, কি সুন্দর আলু পাতা, পরে হচ্ছে ডাটা পাতা, আর এখানে বাচ্চারা খেলতেছে, আম্মু সেটা অ্যারেঞ্জ করে দিতেছে ওরা খেলুক, আর ওইখানে হচ্ছে রান্নার একটা অ্যারেঞ্জ করতেছে। তো ভিডিওটা আজকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে আই হোপ। আর আমি সবসময় চাই যে এরকম সৌন্দর্য এবং ন্যাচারাল বিউটির ভিডিও দেওয়ার জন্য। যা তা ভিডিও ছাড়লেই তো হয় না, ভালো একটা ভিডিও ছাড়তে হয়। তো হচ্ছে বিষয়। কোন জায়গায় পিঁপড়া? কোথায় পিঁপড়া? কামড় দিবে না, সমস্যা। ও আমু পিঁপড়া তো আহিলে নেবা কামড় দেয়। করবো আচ্ছা। আর কত পেঁপে একটা গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আম গাছ, মানে সব ধরনের, মানে এ টু জেড, মানে অনেক ধরনের গাছ বলতে গেলে। ওই দুই পাশেও আছে বড় বড়। ঠিক আছে। তো একটা জিনিস হচ্ছে, একটা ভিডিও করলেই হয় না, এখানে ধরেন বলতে গেলে অনেক একটা পরিশ্রমের বিষয়। যেমন আমি ভিডিও করি, এডিট করি, আর আম্মুদেরকে কনভিন্স করছি যাতে করে আমার ভিডিওটাতে হেল্প করে। সো আম্মুটা সে আম্মু খালা ওনারা খুবই খুবই হেল্পফুল বলতে গেলে। এটা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই তারা এমন ভাবে হেল্প করতেছে। তো এই জিনিসটা খুব ভালো লাগার বিষয়। আর ওখানে খালার হচ্ছে অ্যারেঞ্জ করতেছে, প্লাস একটা রান্না কিন্তু অনেক কিছু, যে অনেক কিছু লাগে, চুলা লাগে রান্নার জন্য, অনেক হাঁড়ি পাতিল লাগে রান্নার, যেটা আমি রান্না করবো সেটার জন্য অনেক মশলা, প্লাস অনেক মানে যেটা রান্না করবো সেই জিনিসটাকে সুন্দর করে কেটে ধুয়ে, মানে এক কথায় খুব ঝামেলার একটা বিষয়, তাই না? সো এই ভিডিওর জন্য আমি এইভাবে করে আমাদের একটু প্যারা দিতেছি, আর যাতে করে ভিডিওটা ভালো লাগে দেখতে। আই হোপ ভিডিওটা ভালো লাগার মতোই। তো আম্মুর এখন অ্যারেঞ্জ করুক, ততক্ষণে আমি দেখি। বাগানের একটা ফুল ভিডিও আমি পরে দিব, আজকে যেটা রান্নার কাজ, তাই একটু রান্নার কাজটাই করি। খালা ওখানে আগুন ধরাইতেছে, আমি একটু যাই। ওই তেমুর আসছে। এই তেমুরসা, কথা বলো, হ্যাঁ কি? হ্যাঁ তুমি খাবা? খাবা না? তো রান্না করতেছে, মানে রান্নার জন্য চুলা ধরা দিচ্ছে অলরেডি সুন্দর করে। লাউ শাক, এইসব শাক দেখলে শুটকি রান্না করবে না? আস্তে সুন্দর করে পারো। বাচ্চা, আর এখানে হচ্ছে আমার কাজিনের ওয়াইফ, আর আছে তার বেবি। বেশি বাইরে না, এত লাগবে। তো প্রথমে চিকেন রান্না করি, মুরগির মাংস। হ্যাঁ, তো তেল দিয়ে দিতেছে আগেই, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ওখান দিয়ে খালা হচ্ছে ছাতাটা বানতেছে, এলাচ দারচিনি দিয়ে দিলাম। ইয়েস, বিসমিল্লাহ। চিকেন দিয়ে টুয়ে নিয়েছি।
হ্যাঁ আদা রসুন দিয়ে আম্মু তো খালার আমার মতো শখ আছে। পেস্টটি লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। বিসমিল্লাহ। হ্যাঁ, লাউ পাতার ডাঁটা, তারপরে আলু শাক। এই যে গরম মশলা, হলুদ গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিছি, মরিচের গুঁড়া শাক, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ সে দিয়ে দিলাম। পানিটা দিয়ে কষাই নেই, তারপরে লবণ দিয়ে দিলাম। ডাকনাও দেওয়া হয় নাই। আমি ফার্মে মুরগি তো, আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যায়, একসাথে কষানো যায়। কি করো বলো তো বাচ্চা? বলো রান্না করি, রান্না রান্না করবা? খাবা, চিকেন খাবে? তো দর্শক, আমি এখানে বসে আছি, আম্মুরা ওইখানে রান্না করতেছেন। ওই যে ছাতার নিচে ওইখানে আম্মুরা রান্না করতেছে। তো এত রোদ, আমি রোদের মধ্যে দাঁড়ায় ভিডিও নিতেছিলাম, মাথা টাথা ঘুরতেছে। তো আমি, আমার ফোন হারাই গেছে না, বর্তমানে আমি এই ফোনটা চালাই, আর এটা দিয়ে ভিডিও করি। এটা হচ্ছে মাইক্রোফোন। আর এই দেখেন, আমি যদি গাছগুলো দেখাই, ধনিয়া পাতা গাছ, এটা সব ধরনের গাছই, আর মানে এত সৌন্দর্য লাগে যে ন্যাচারাল বিউটি, অর্থাৎ এই গাছপালা বলেন, প্রাকৃতিক যে সৌন্দর্য, এই জিনিসগুলোর মতো মানে আমাকে আর কোনো কিছু আর আনন্দ দেয় না। হ্যাঁ বলো। আচ্ছা, তো এটা কোনোভাবে আনন্দ দেয় না, আমার এত ভালো লাগে। আবার মানে প্রকৃতি আমাকে এত পরিমাণে আনন্দ দিতে পারে, যেটা হয়তো বা আমি আর অন্য কোনো কিছু দিয়ে একদমই মানে বলবেন যে কিছুতেই পাই না। ঠিক আছে, তো আম্মু এখন দিবে, চলেন যাই, টমেটো দিবে তরকারিতে। তো এখন হচ্ছে আম্মু টমেটো দিয়ে দিবে। মুরগির মাংস মানে প্রায় হয়ে গেছে আম্মু। পেঁপে কি মুরগির মাংস দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে। ওই বাচ্চাগুলো গল্প করতেছে, দেয়ার কাজিন। তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? আমার নাম সামিয়া রুনা। তোমার নাম বলো। সানিয়া। সানিয়া, লজ্জা পাইতেছে। শুটকি রান্না করার জন্য হচ্ছে ধুন্দুল পারবে, তো গাছের থেকে ফালা এখন ধুন্দুল পারতেছে।
ওই যে একটা সুন্দর লাগছে। আসছে আরেকটা, ওই যে খালা, ওই যে দেয়ালের রানী। আর একটা বড় ধুন্দুলের দেয় মনে হয়, বিচি বের করবে। করছে। এ দূরে চার পারবেন? হ্যাঁ হ্যাঁ হইব দেখি। হ্যাঁ, না কে জানে। তো দুন্দুল পাড়া শেষ, এটা দিয়ে এখন হচ্ছে শুটকি রান্না করবে আম্মু। তো এখানে মোটামুটি অনেক কিছুই আছে যেটা আসলে রান্না বান্না হয়ে যাওয়ার মতো, ঠিক আছে। আর ডাল রান্না করবে হচ্ছে পেঁপে দিয়ে। দুন্দুল কাটতেছে রান্নার জন্য, একদম গাছে, অরিজিনাল। খালাই তো লাগাবে, খালার বাগান খালা লাগাও না। ডালের জন্য ডাল রান্না করবো, একটাই থাকবে না? বেশি হয়ে যাবে না থাক, একটাই থাক, একটাই থাক। কাছে থাকলে পরে আবার খাওয়া যাবে। আসলে গাছটা এত ছোট, বাট সে অনুযায়ী ফল এত বেশি। বাচ্চার সময় পিছনে যা, পিছনে। সুন্দর না পেঁপেগুলা, গাছের বাবুরে বাচ্চারা দেখ, ছোট বাবুরা ধরে রাখছে গাছটা, কত সুন্দর। ঝুল বানা পেঁপে, হ্যাঁ পেঁপে পাইকা গেছে দেখি। হ্যাঁ হ্যাঁ, এদিকে রাখবে, এটার ভিতরে রাখবো পেঁপে। মুরগি মাংস হয়ে গেছে, ডাল না করবো। না, মুরগি তো হয়ে গেছে। আরে কাইটা দেন, আমরা খাওয়া শুরু করবো সবাই খাওয়া শুরু করবো। মদিন বেড়ে কাইটা দাও, এটা তুই পাকাটাই দিয়ে দিতা। তেঁতুল দিয়া ওই হ্যাঁ ভাল লাগে তো। বর্ষা করে আরো ভালো লাগবে, আমার বানানো পছন্দ, ভালো হয় ওটা আমরা খাই। আমরা বানাতে পারতাম। গম নাই, গম পাবা গাছের পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা হয়ে গেছে নাকি? মিষ্টি আছে। আস্তে আস্তে কত দিতে ওই সবই জানলাম, ধরিয়ে মতনই জানলাম। মুরগি মাংস হয়ে গেছে। ডাইল বসে সুন্দর লাগতেছে কালারটা। ডাল বসাই দিচ্ছে অলরেডি একই কড়াইতে। আর এখান থেকে মুরগি মাংস রান্না শেষ, আর ডালের জন্য পেঁপে। এবার হচ্ছে হলুদ দিয়ে দিতেছে। লবণ দিয়ে দিব, পেঁয়াজ দিবা না? পেঁয়াজ বাগার দিব, হালকা একটু দিয়ে দাও।
ঢাকো সুন্দর করে। আমরা রেখে দিই। সুন্দর করে পেঁপে দিয়ে দিতেছে, পেঁপে দিয়ে ডাল। শুটকি রান্না করবে, শুটকি রান্নার জন্য যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে ওগুলো এখন তুলবে। সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হইতেছে। কালার কি খুব মনোযোগ দিয়ে ধুইতেছে। আর ওইখানে একটা মুরগি ঢুকছে, চিল্লাইতেছে। আর এত রোদ দেখ, মানে কি বলবো, অতি মাত্রায় রোদ। আর ওটা হচ্ছে মূলা গাছ, আলু গাছ। তো রান্নার জন্য ধনিয়া পাতা দরকার, তো ধনিয়া পাতা পাঠতেছে। না না, এই যে উপর থেকে, একটু উপর থেকে। হ্যাঁ উপর থেকে পারো, চিমটিতে পারবে। হ্যাঁ নখ দিয়ে চিমটিতে পারবে। ব্যাখ্যা করে ফেলছো, দেখা গাছ তো উঠাই ফেলবা, চিমটিটা পারতে। দেখছো ঠিক পারবা না। আর কই থেকে পারা যায়, ধনিয়া পাতা আছে, ওই বুঝতে হবে আর কি। বিলাতি ধনিয়া পাতাও আছে ওই যে ওগুলা, বাট আমি বলছে দেশিগুলা পারার জন্য। দেশি তো দেশি, দেশির সাথে কি আর কোনো কিছু তুলনা হয়? আর আছে এ কয়টাই নিয়ে যাই। এখন হচ্ছে কাঁচামরিচ পারবো সুন্দর করে, একটা দুইটা তিনটা চারটা, চারটা বলছি, পাঁচটা নিয়ে যাই। মরিচটা দিয়ে দিলাম। বড় বড় আছে ধনিয়া পাতাটা ছিঁড়ে কইছি আজকে কয় আরো লইতি কি বড় বড় নাফের বেশি ভাই। পেঁপে খাওয়া যে কত উপকার, ভালো। যেটাতে রানলে চিংড়ি মাছ দেয় না, আবার গিয়া লইস গিয়া ভাইরা কি কি আছে কি পেঁপে। পেঁপে তো মামা গো বাসাতে ইয়া এই বাগান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনিয়া পাতা দিলে কালারটা সুন্দর হয়। ডাইলে ধনিয়া পাতা না দিলে ডাইলে মজা হয় না, গেরা নাই। আরে ওনের বাগান না দিলে আরে হুন্দা বাগান দি মনে দিয়ে লইতেছে। রসুন দিলাম, পেঁয়াজও দিলাম। আমি আমি ওই আন্দুর দিবে কালি জিরা পাঁচফোড়ন আমি তো মানছি লইছিলাম আধা কিলো সব বইরে বইরে আনছিলাম। তো ডিব্বাটা পয়সা কবার লইয়া মনে মই দিন কেন কালকা গেলে আইনি আনো রেখে যাম। পুরো ঢেলা দিতে ডালের মধ্যে। হ্যাঁ কি দিন না কিছু না। ও
আবার দেওয়া শেষ। ডাল শেষ, আমি শুটকিটা বসাই দেব। দেশে বাংলাদেশে ডেইলি তেল ছাড়া কুমিল্লা শুটকি। সিলেটের মানুষ কই শুটকি শিরা, আর আঙ্গ দেশে কুমিল্লার মানুষ ছাড়া আমরা এটা রান্না করবো। সিলেট কয়েক শুটকি শিরা, শুটকি শিরা। কত কিছু দিছি, সিম, বেগুন, ফুলকপি, লাউ শাক, ডাঁটা, দুন্দুল, আলু, দুন্দুল আলু সবই দিছি। আমি এটা হচ্ছে হলুদ। সাদা সাদা রান্ধি। তাহলে হলুদ দিতেছো যে? অল্প হলুদ দিব, যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো দিব অল্প, কাঁচামরিচ একটা লবণ দিয়ে দাও। তারপরে এই যে পেঁয়াজ টেস্ট আঙ্গনতে কামবাটি ছোট ছোট দিয়ে দিলাম। বাস করিয়ে যে কামবাটি কালি হইব দেখে আনি নাই। না বাটি মাটি গুলা। আমি এটা কইছিলাম, আমরা রাস্তা থেকে একটু পানি দিয়ে দিলাম। নাকি ঢাইকা দিবা? না ডাক হ্যাঁ, না সমস্যা ডেকে চলে যাবে নি গাঙ্গো হান দানো দেবেন और राग गलो तो मानो बाज जा कांडा खुला कापन फर जा साइड চুটকিটা আলাদা লেছি। 11টা তাহলে খাইতে হবে হ্যাঁ, ইয়া তো ইতিদা চুটকি খায় না। এই ময়লা হইছে দিয়া দিতে থাক, সমস্যা নেই। তো আম্মু ধনিয়া পাতা পারবে আর হচ্ছে কাঁচা মরিচ। কড়া মরিচ উঠে যায়। চলো ভিডিও মিলাইতে হয়, ভিডিও এডিট করতে সময় লাগে তো। তুমি আমাদের ভিডিও কোনটা কয় নাম্বার সিরিয়াল নাম্বার দেখে ভেন্ডি দিয়ে সুন্দর না, এটা একটা কিছু করতে পারতাম বর্তমান আমরা। আবার আইবা বলে সামনে সপ্তাহে তো অন করো। অনেক কিছুই আছে, অনেক কিছুই করতে পারবা। ছিলাম তুমি দেখছো, এই জায়গাটা কিন্তু ফাঁকা। প্লেয়ারটা তো ডেমো কর। এই যে আলু ভর্তা দিয়ে কত সুন্দর করে শুটকি লাড়া দিলে, ভর্তা লাড়া দিলে অনেক মজা লাগে। আলু ভর্তা কই যাও তুমি? এই যে মরিচ পাতা, মরিচ পাতা? মরিচ পারমু এই কাজটা যে যে একটু ময়দা দেখতেছে না, হুম এটা আছে বালা দিয়ে ডাল্লা দিয়ে সামনে করতে পারবো, ঠিক না? হুম। মরিচ এটা গাছটা হ্যাঁ, বড় হয় না এখন ওইরকম। আর ওই গাছটা আছে। রস কম হবে এগুলা কাটলে রস কম হবে ও লেবু তো আমি কাটতে বলে লেবু পারি। এই রস কম ইয়া এই দিক দিয়ে জানা আছে বড়গুলো দেখে পারো। বড় আছে। এই বড় এখানে আছে এর বাইরে না এর ছোট বেশি আচ্ছা, ধনিয়া পাতা পারো, ধনিয়া পাতা। ধন্যবাদ। ওদম হয় এই জন্য কাজ আসে না, মরিচ আছে। এখানে আছে এগুলো ভালো বাড়তে পারবে এটা একটু বড় সাইজের আছে হ্যাঁ, এই যে গাছটা ঘুরালে একটু নতুন তো। ওই গাছটা তো অনেক ধনিয়া পাতা মরিচ দেখলাম। একটু কম লাল ডিফারেন্স আছে। হুম। কুজি করতেছে ধন্যবাদ ওটাই গেল। হ্যাঁ, বিলাতি ধনিয়া পাতা। হলুদি গাছ ডাইল দিলে ভাই দিলে ভালো লাগে ভাল লাগে। হ্যাঁ, লেবু দিয়ে ডালটা খাইবে আজকে, অনেক মজা হইব। লেবু দিবা ডালের মধ্যে? লেবু পাতা দেখি বাতালি। হ্যাঁ, ডাইলে আচ্ছা। টক লাগবো বেলুন বাস তো গাছে ওই দিয়া একদিন একটা আইটেম করি। গাছে বেলুন বাস অনেক গাছ পুরো বেলুন ভরা একদিন একটা আইটেম করি। বাইকের বাসা থেকে আনতে আমি যদি আর থাকতাম তাহলে থাকতো অনেক ভিডিও। যদি না ওদিন থেকে আবার গুছায় রাখতেন সব হ্যাঁ, তাহলে এই শাক লতা পাতা রানলে আর সুন্দর। এডিতে আসেনি ফুল আছে এগুলা তো। এই যে
হ্যাঁ এখানে এটা নতুন গাছ তো দেখছেন পাতা দি শুটকি মরিচ পাতা ও অনেকগুলো আছে এখানে আছে, ওই যে এখানে আছে, ওই পাশে আছে। হয়েছে। আর মরিচ পাওয়া লাগবে না, তুমি ধনিয়া পাতা পালো। ধনিয়া পাতা দিলে শুটকি ভালো লাগে। হালকা ভালো লাগে, তো ফেজের পাতাটা দেখাইছে এটাই ভালো লাগে। আমার কলপাড়া ধুয়ে নাও একবারে। শুটকি আর মরিচ আর কিছু কিছুক্ষণ চাপা লাগবে বুঝছো, তাইলে পানি আইবে। হ্যাঁ হয়তো উপরে নতুন মজা হয়ে যাবে। মাথার মজা, মাথা সমান আছে, মাথা চালাতে পারবে। রাস্তায় তো গাড়ি ঘোড়া আছে, কিন্তু রাস্তায় চালায় ভিডিও নিলে সুন্দর লাগতো। না তো নিচে না তো আর কালমিনা আর মজিদ স্যার না দেখো না কই কালমিনা মজিদ স্যারের বাসায় একটা পুকুরের মাছ ধরা একটা ব্রিজ করতে যায়, বাসায় বড় ইয়া না দেখি নাই তো। কোন জায়গায়, যে ইয়াতে নাকি? এটা হচ্ছে রামচন্দ্র গাইয়া এটা গেলে তোমার আসরের টাইম ওইখানে যাইতে কলপাড়ার সামনে লেবু, আমি গেছি বর্তমানে কলপাড়ার সামনে লেবু গাছ। এই যে আমি দুটা লেবু পেরে নিলাম। এটা ফাঁকা এটা করে না না নিচেটা ইয়ে আছে, ফাঁকা সাদা আছে। হ্যাঁ নিচেরটা আমরা সবাই মিলে লেবু ঘানাইতেছে না? পয়সা পারলো না। চলো কাঁচামরিচ দাও। না 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 না, হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। বা ধনিয়া পাতা দিলে নামাই শেষ। ধনিয়া পাতা কাটো। ধনিয়া পাতাটা দিয়ে শেষ। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কি কি রান্না বলো? আজকা পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি, বাগানের পেঁপে। তার মধ্যে হ্যাঁ ওদি রেখে দিন। শুটকি রান্না করলাম, আমার কুমিল্লার তেল ছাড়া শুটকি। আর ফার্মের মুরগি রান্না করছি। আর ভাত রস আছে? অনেক রস। লেবু কাটারও সিস্টেম আছে, এমন করে কাটলে না রস ইয়ে হয় না যে। আর এটা দেখো কি রস পরে। আর এই লেবুর জাত ভালো, শুল্কও খাওয়া যায়। এই লেবু দিয়ে ইলিশ মাছ রানবো, কত কিছু রানবো, ওই দিনে থাকলে তারা আরাম মনে। এই যে আমরা ইয়ার থেকে ফেরিঘাট থেকে ইলিশ মাছ নিয়ে আমরা আসার সময়, ওই তো নদীর ইলিশ নাকি? এই নদীর ইলিশ ফেরিঘাটে। হ্যাঁ আবার আমনে তাহলে তখন নিয়ে আমো। আমি রীতি আইয়ে পড়ি না বিকালে, মাশাআল্লাহ বিকালে পাওয়া যায়। হ্যাঁ আমার ভাত মাংস আর হচ্ছে সবজি, আর আমার হচ্ছে মামা উনি খাইতেছে। এখন শুটকি কেমন হয়েছে মামা? ভালো হয়েছে একদম, দাদা সবজি শাক খেতের, আমাদের খেতের চাষ করি। না না মামা নিজে চাষ করে সবকিছু, চাষ করি আমি নিজে, কাগজ লেবু একদম কলম্বো।
আলুর ডোকা দিয়া এটি রান্না করা হয়েছে শাক সবজি। আর যে আলু ঢোকাতে রান্না করছে আমার বোনে একদম শাক সবজি নিজের গাছের কলপাতা একবার পেঁপে দিয়া সব ফ্রেশ। এই মুরগি দিও, মুরগি তো ভালো হয়েছে, দাও মুরগি একদম দাও, দাও আমু দাও মুরগি আমাকে দাও। আব্বা আপনার মশলা খান না? হ্যাঁ মশলা ছাড়াই তো রাঁধছি শাকটা। নিরামিষ? আচ্ছা। না, আব্বা তো জোর তরকারি ছাড়া খায় না। হ্যাঁ বিসমিল্লাহ। আব্বা তো জোর তরকারি ছাড়া খায় না। বাইতা কম কম দে, জল দেখতে এই তো জোর তরকারি। আদিত্য জল দে। বাদ গেলাম না তো। হ্যাঁ খাও বিসমিল্লাহ। ডাল দিও, ডাল আছে। হ্যাঁ ডাল হয়ে কত দাও, এই যে পেঁপে দিয়ে ডাল রান্না করছি, পেঁপে এই গাছের পেঁপে দিয়া। গাছের পেঁপে হ্যাঁ এই পেঁপে দিয়া ডাল রান্না করা ভালো হয়েছে। হইবো, ডাইলের চেহারা ভালো আছে। কারণ মুরগি মাংসটা কেমন হয়েছে খায়? হ্যাঁ মসুর দিয়ে দিছে নেই বেশি, হ্যাঁ হ্যাঁ গাছের কাঁচামরিচ দিয়ে রাঁধছি। তাহলে ঠিক আছে, ইতি রেডি, ঠিক আছে। গাড়িতে মই দিনে দিয়া আবার ঘুরে উঠাই লাও, হ্যাঁ ডাল দিয়ে দিয়ে এই ভাতটা হিসেবে মাগো দিয়ে কোন ডাল অনেক কাটতে দাও। জানো। ডালের কালারটা সুন্দর হয়েছে। পেঁপে দিছে তো ভালো কালার। পেঁপে দিয়ে ডাল খাইবা পেট ঠান্ডা থাকবে। নামেলা সব নামেলা বাদ দেবলা মনে বাপি দেবো বললো আর আইতে দেরি না সবার দিন খাও পেট করে বাত না না তো কামনা আটু ডাল দাও আমু। আর বেশি করে ডাল ডাল ভালো আছে তো পেঁপে দেন আছে এসে ঠিক আছে আর লাগবে না। গাছের পেঁপে, এই লেবু দিয়া গাছের হ্যাঁ, লেবু গাছের লেবু একদম কালো কলম্বো লেবু, কাগজ লেবু সালাতে সুপ্লেস আর গাছের কাঁচা মরিচ একদম ভালো, এই যে ভোটকা কাঁচা মরিচ লাগবো হয় না দেবো? গাছের মরিচে ভোটকা মরিচ আছে না ওই জায়গায়, ওই যে সামনে তো আছে, ওই যে আমার ভোটকা মরিচ। বেশি না, বেশি টেস্ট আছে। তাহলে আম্মু আসলে ভালো হবে। মই দিনে এই সবজি নিব দাও দাও সবজি নেবু লও। আগে বাদ বারেন, পরে আস্তে আস্তে করে দাও। একসাথে বাইরে দিয়ে দেবেন। আমার এক পাশে শুটকি তরকারি, এক পাশে মুরগি তরকারি, বাস মিলাই দিয়ে দেবেন। শুটকির আগে খাই আমি সব না রে। এত বাসন না কেন খাই? সুন্দর আছে না? বেশি করে দিয়ে দাও। হয়েছে হয়েছে বর্তমান তো আর মজা হলো আচ্ছা আবার আবার আইবে এখন নেবু লও লও তুমি লয়ে খাও লয়ে খাও। আমার মরিচ দিয়ে আমার নষ্ট দিয়ে আমি নিয়ে নিমতি না আমি নিমো, আগে আপনারা একটু খান, না না আমি একটু ভিডিও নিতেছি। বাইরে আলাম যাতে হ্যাঁ ভালো আছে। এটা অনাঙ্গ কুমিল্লার ঐতিহ্য খাবার শুটকি। এটা কি জন্য কয় কাজ বাগান নাকি? না এই না না তেল ছাড়া শুটকি, কাজ বাগান মনে মাছ দা করে। সিলেটের মানুষ কয় শুটকি শিরা। এটা কি তরকারি নাম জানি কই দাও? হ্যাঁ শুটকি শিরা তুমি বেতা না অনেক মজা। খামু খামু। আমার শিরা জানি না। তুমি খাও আমি লোমত পেয়ে গেছে ও এটা কি বোম্বাই মরিচ? গাছ দেবার ও আরে না 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 কত জান এত না তো ওরে বাবারে আজকে জাল দি তত আমি তো বুঝি নাই। ঠান্ডা করে দিবেন? হ্যাঁ ঠান্ডা করে দিবেন। অনেক জাল জারান প্রচুর। আমার লাগে একটু রাখো, হ্যাঁ মরিচ। আল্লাহ এটা দিয়ে এবার আরে হইব কি পারে এটা এটা বাড়তি আছে মরিচটা। এটা খাইতে হবে, তিরে এটা খাইতে হবে। না না আমি জাস্ট একটু গ্রান পেলি আর কিছু লাগে না। শুটকি দেয় কাঁচা মরিচ দেয় মাশাআল্লাহ গাছেতে বাইরে অনেক মজা। লগে আলু ভর্তা করা দরকার আছে। হুম আলু ভর্তা মই দিন খালি বত্তার কথাই কইলো, আর কোনো কথাই কইলো না। গেরাম তো আমার এই এইবারে মাল হ্যাঁ শুটকি তো অনেক মজা হচ্ছে তো হুম ভালোই লাগে তেল এটা ছাড়া। দিতেছে বসটা দেখা আর ভালো লাগে। ইতি লাগে মরিচটা অনেক জাল। না ওই আমি তো ইচ্ছা আছে কি গানের জন্য খাবো। নিরিবিলি না দেয়াল থাকলে কি একটু নিরিবিলি ভাবে একটু নিজের মতো ইয়া করা যায়। নেওয়া যায়। আমুর পেঁপে গাছটা সব উঠতেছে আমুর। পেঁপে গাছ ভালোই লাগে সব গাছ গাছালি সুন্দর। গাছে পেঁপে আর গাছে এখানে প্লেট দেন জল নাও জল একটা এক্সট্রা প্লেট দিন মানে একটা এক্সট্রা প্লেট দিন আমরা নাও এটা তুমি।
খাওয়া দাওয়া প্রায় শেষ, আর আজকের ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে নতুন তোমরা কইছিলে পিকনিক থুয়া হ্যাঁ আঙ্গুর দাওয়াত মজা আছে আয়ো ভিডিওগুলো খাওয়া শেষ চালাইছে এখন দিদি। চিকেন খাবা চিকেন একটু খাও আহিল আর অল্প করে খাও। আহিল খাও। ইতি নাও কি দেখেছো জাসিন? তুমি বাঁচলে বানি না 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 ভালোই লাগে মুরগি গরু বড় মুরগি শক্ত শক্ত লাগে बड़ा राधा इतनी बच्ची लगा गाय के मुर्गा दी दे फाइट के ये मैं दी भाषा से दिला दे मुर्गा ना मुर्गी কোনটি আপুর আসছে খাবারের শেষে। हां काल को করলাম ভালো দাওয়াত ছিল, দাওয়াতে গেল আর আমি তো আজকে মোটামুটি সবকিছু অনেক ভালো হয়েছে। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।